আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সলিড ওয়ার্কস এর 4 নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা ইতিমধ্যে যে ক্লাস 3টি দেওয়া হয়েছে, যারা দেখেছেন, ধারাবাহিকভাবে আজকে 4 নম্বর ক্লাসটি শুরু করতেছি আমি। আপনারা যারা দেখেননি এখনো, আমার প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রথম থেকে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তাই প্রথম থেকে দেখে তারপর আজকের 4 নম্বর ক্লাসটি আপনারা করবেন। আজকে আমরা আলোচনা করব ফিলেট এবং ট্রিম নিয়ে, দুইটা বিষয় নিয়ে, ফিলেট এবং ট্রিম। তো চলুন প্রথমে একটা প্লেন নেই, প্লেন নিয়ে যে কোনো একটা স্কেচ করি আমরা। মনে করেন একটা কর্নার রেক্ট্যাঙ্গেল নেই, কর্নার রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমি ফিলেট ইউজ করব। ফিলেট, দেখেন, ফিলেট, স্কেচ ফিলেট। তো ফিলেটে আমি ক্লিক করি। ফিলেটে দুইটা আছে, একটা হচ্ছে স্কেচ ফিলেট আর একটা হচ্ছে চ্যাম্পার, দুইটা দেখবো। তো চলুন প্রথমে ফিলেট দেখি। ফিলেটে ক্লিক করবেন, তারপর এখানে ডাইমেনশন দেওয়া আছে, কত ডাইমেনশনের আপনি চাচ্ছেন, কোন কোন দুইটা চাচ্ছেন। আমি ফিলেট করব এই দুইটার মধ্যে, একটা, দুইটা, লাইন দুটো সিলেক্ট করবো। এই যে ফিলেট হয়ে গেল। ফিলেট মানে তীক্ষ্ণ কর্নারকে মনে করেন যে গোলাকার রূপ ধারণ করা, যাতে লাগে না হাতে। এটা আমি দেই 25, দেই রেডিয়াস 25 রেডিয়াসের। দেখেন ফিলেট দেওয়া হয়ে গেল। আমি যদি সবগুলোতে ফিলেট দিতে চাই, তাহলে সেম ভাবে ক্লিক করবেন, আবারও সেম ভাবে। দেখেন কর্নার গুলো আমার গোলাকার আর্কের মতো হয়ে গেল। এটা হচ্ছে ফিলেট। আপনি যত চাচ্ছেন তত এখানে দিবেন, রেডিয়াস যত চাচ্ছেন তত দিবেন। দেওয়ার পরে আপনার ফিলেট অ্যাড হয়ে যাবে। এখন আমরা দেখবো চ্যাম্পার, কিভাবে চ্যাম্পার দেওয়া হয়। ডিলেট, চ্যাম্পার, চ্যাম্পারে ক্লিক করবো। চ্যাম্পারে এখানে ইকুয়াল ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স সবকিছুই দেওয়া আছে, কোনটা কোনটা লাইন আমি চ্যাম্পার করবো। এই যে প্রথমে আমরা ক্লিক করি, এই লাইন, দেন সেকেন্ড লাইন, 10 10 করে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে পরিবর্তনও করতে পারবেন, যদি ইকুয়াল ডিস্টেন্স না দেন। দুইটা, প্রথম ফার্স্ট লাইন আমি দেব 15, সেকেন্ড লাইন দেব আমি 20। তো ফার্স্ট লাইন ক্লিক, ক্লিক ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন 10, ক্লিক সেকেন্ড লাইন। দেখেন ফার্স্ট লাইন 20, সেকেন্ড লাইন 10। এভাবে মূলত চ্যাম্পার দেওয়া হয়। বা ইকুয়াল ডিস্টেন্সে যদি দেখি, ইকুয়াল ডিস্টেন্সটাই, ইকুয়াল ডিস্টেন্সে ক্লিক করি। এখন আমি দেবো 20, দুইটারই ডিস্টেন্স হবে 20। তো লাইন দুটো ক্লিক করি, ফার্স্ট লাইন, ক্লিক সেকেন্ড লাইন, 20। এটা হচ্ছে চ্যাম্পার। আবার আপনারা যদি দেখেন এখানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা যদি আমরা দেই, তাহলে দেখেন ফার্স্ট লাইন 20 বা 10 দেই, 10, আর এটা দেই 30 ডিগ্রি। তো ফার্স্ট লাইন ক্লিক, ক্লিক ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন। দেখেন এটা হচ্ছে 10 অ্যান্ড ডিগ্রিটা হচ্ছে 30 ডিগ্রি, এর সাথে 30 ডিগ্রি। একই একইভাবে সব কিছু ব্যবহার করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন এবং এগুলো ফুললি ডিফাইন করে নেবেন। এবার আমরা দেখব ট্রিম। ট্রিম মানে কাটা, কোনো বাড়তি অংশকে কেটে ফেলা। ট্রিমের ভিতরে আবার অনেক আছে, যেমন দেখেন আমরা যে ট্রিম করি, ট্রিমের ভিতর দেখেন পাওয়ার ট্রিম, কর্নার ট্রিম, ট্রিম আমি ইনসাইড। আমরা মূলত আমাদের কাজে সবসময় পাওয়ার ট্রিমটাই ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম কাজে, তাই পাওয়ার ট্রিমটাই আমি দেখাই।
পরে আস্তে আস্তে আমরা এগুলো দেখাবো। পাওয়ার ট্রিম, এখন মনে করুন যে আমার এই অংশটা বাদ দিয়ে আমার এই অংশটাকে কাটতে হবে, আমি পাওয়ার ট্রিমে ক্লিক করে শুধু কার্সার দিয়ে মাউসটা ক্লিক করে টান দিব, ব্যাস। এটা হচ্ছে পাওয়ার ট্রিমের কাজ, কোনো কিছু অংশকে কেটে ফেলাটাই হচ্ছে পাওয়ার ট্রিম। এই অংশটা আমি এখান থেকে এই লাইনটা আমি কেটে ফেলতে চাইতেছি, এই অংশটা আমি কেটে দিলাম, ব্যাস। আবার আমি যদি এই অংশটা কাটতে চাই, শুধু কার্সারটা দিয়ে চাপ দিয়ে শুধু ধরবেন আর ক্লিক করবেন, এই যে, ব্যাস। এটা হচ্ছে পাওয়ার ট্রিম। এভাবে ট্রিম করা হয়। এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আশা করব আগামী দিন থেকে আরো ভালোভাবে আপনাদেরকে দেওয়ার, এবং আমার সামনে পরীক্ষা, তো এই কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিস গুলো দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। আপনারা যারা আমার টিউটোরিয়াল গুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং আরো ভিডিও পেতে, সলিডওয়ার্ক শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আগামী দিন থেকে আমি আরো ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। তারপর আগামী দিনের ক্লাস হবে কনভার্ট এন্টিটিস এবং অফসেট, তারপর মিরর, তারপর আস্তে আস্তে আমরা সবকিছু শিখবো কিভাবে একটা 2D থেকে 3D তে আনা যায় বস্তুতে। সবকিছুই শেখানো হবে এই কোর্সের মাধ্যমে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ আছে আমার ক্যাট ক্যাম্প বিডি নামে, আপনারা চাইলে সেখানেও অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে আমি সেখানে প্রতিদিনের আপডেটগুলো সেখানে সেই গ্রুপে জানাবো, এবং সেখানেই আমি আমার প্র্যাকটিসগুলো দিয়ে দিব। আপনারা গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।